কৃষক তার ফসলের জন্য ন্যায্য মূল্যটা পায়। দেশটার এখন এই বাঁচিয়ে রাখছে স্পেশালি কৃষকরা, কিন্তু ওই হিসাবে কৃষকরা কিন্তু ওরকম কোনো তাদের এই যে আপনি আসছেন আপনি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলবো। স্যার, আপনি যেহেতু আজকে এই যে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন, তাই না? এটা দিয়ে আপনি জনগণের মেসেজটা কি দিচ্ছেন? উপকার হবে কৃষকদের? এই যে কৃষকের কাছে মেইন মেসেজটা যাচ্ছে হলো কৃষক তার ফসলের জন্য ন্যায্য মূল্যটা পায়। এটার জন্য সেই ন্যায্য মূল্যটা পাবে, যেহেতু ওই সময় শীতের সময় সবজি অনেক সময় খুব বেশি হয়ে যায়, সেই সময় জিনিস দাম কমে যায়। যেমন এইবার দেখছেন আপনি ফুলকপি 5 টাকার চলে আসছিল, কেউ বলছে যে 2 টাকা চলে আসে। এটা বিক্রি করলে তো কৃষক লুজার হয়ে যাচ্ছে। এইটার মাধ্যমে যদি যায় তো যদি সেই কিছুদিন রেখে দিতে পারে এই ফুলকপিটা সে 12 থেকে 15 টাকা বেচতে পারে। জায়গায় করবেন এগুলো আপনি? এটা আমরা এটা একটা আমরা প্রজেক্ট নিব, বাট আপাতত আমরা 100 জায়গায় করব। আচ্ছা, আরেকটা জমি ধ্বংস করে আমরা দেখছি জলাশয় ভরাট করে করা হচ্ছে, জমি ধ্বংস করে ইট ভাটায় মাটি চলে যাচ্ছে। হাউজিং করতেছে আসলে ধামরাইতে সবচেয়ে বেশি পরিলক্ষিত হাউজিং কোম্পানিও এর জন্য দায়ী। এই বিষয়টা আপনি একটা সবচেয়ে আমার মন মতো একটা প্রশ্ন করছেন। এই জন্য এই কৃষি জমি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কৃষি জমি সুরক্ষা আইন আমরা একটা করতে যাচ্ছি। এই আরেকটা সবচেয়ে ভালো কথা বলছেন যে এই যে ইটের ভাটায় করে আমাদের টপ সোয়েলটা কিন্তু একেবারে নিয়ে নষ্ট করে দিতেছে। এটা শুধু এখানে না, এই সাতকানিয়া এলাকায় আরও বেশি, এইগুলি কিন্তু আরও বেশি হচ্ছে। এটা যেন না হয়, যেহেতু এটা যদি হইতে থাকে ভবিষ্যৎ কিন্তু আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে। আমরা কৃষি জমি কোথায় পাবে? আরেকটা এইটার ব্যাপারে আমি বহুবার কথা বলছি। আমরা এখানে পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো।